আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজ শেয়ার করব একটি মজাদার চটপটি রেসিপি। দেখতেই পাচ্ছেন এটা কত বেশি লোভনীয় ছিল। আজকে আমি রাঁধুনি রেডিমিক্স দিয়ে চটপটিটি তৈরি করছি। এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজাদার। দেখতেই পাচ্ছেন আমি খাচ্ছিলাম। এটা কিন্তু অনেক বেশি মজার ছিল। আপনারা যদি ট্রাই না করেন অনেক কিছু মিস করবেন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ইনগ্রেডিয়েন্টসে। তো ফার্স্টেই আমি এখানে নিয়েছি ছোলা। আমি এখানে আধা কেজির মতো ছোলা নিয়েছি। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। আমি এটা একটা প্রেশার কুকারে দিয়েছি। 1 চা চামচের মতো লবণ, হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে প্রেশার কুকারের সিটি দিয়ে আমি এটাকে দিয়ে দেব। আমার ডাবলিটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে মিক্স করে নিব। এখন আমি রাঁধুনি রেডিমিক্স যে মশলাটা ছিল সেটা দিয়ে দেব। আমি এখানে অর্ধেক পরিমাণে রাঁধুনি রেডিমিক্স ইউজ করেছি। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আমার চটপটিটা হয়ে গেছে। এখন আমি তেঁতুলের টকটা বানিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি এখন তেঁতুলের বিচিগুলোকে ভালোভাবে ফেলে দেব, কচলিয়ে বিচিগুলো রাখা যাবে না। যাই হোক, আমি এই তেঁতুলের টকের ভিতরেও যে চটপটির মশলা ছিল সেটা দিয়েছি, চিনি দিয়েছি আর লবণ দিয়েছি সামান্য পরিমাণে। লাস্টলি আমি দিব লেবুর রস। এখন আমি রেডিমিক্স ফুচকা ভাজতে চলে এলাম। আমার ফুচকাগুলো ভাজাও শেষ, দেখতে পাচ্ছেন। তো আমার চটপটি রেডি। এখন আমি চলে যাচ্ছি ডেকোরেশনে। আমি আমার কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েই করছি, যেহেতু ঘরোয়াভাবে শসা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দেব কাঁচামরিচ, তেঁতুলের টক। এখন আমার চটপটি রেডি, পরিবেশনের জন্য একদম তৈরি। দেখতেই পাচ্ছেন আমি উপর দিয়ে দিচ্ছিলাম রেডিমেড ফুচকাগুলো। এখন আমি একটু মিক্স করে নিচ্ছিলাম। এটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। ঝটপট এরকম চটপটি আপনারা খেতে চাইলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। এতক্ষণ আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে বা ভিডিও নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।